পারবো না। এই বালি বেরিয়ে আয়, বেরিয়ে আয়। ও বালিরা বেরিয়ে আয়। বউয়ের আচরণ করো, শক্তি থাকলে বেরিয়ে আয়। আত্মর ভবনের সঙ্গ করবো। এখন যা, বিরক্ত করিস না। বালিরাজকে পাঠিয়ে দে। এই যাবি না, তোকে আমি কেন বন্ধ হয়ে গেলে? চিৎকার কর। বাহ, আমি নারীর শরীর অঞ্চলে লুকিয়ে রয়েছি, তাই না? প্রণাম প্রণাম দাদা, প্রণাম। বাহ, বলতো কিসের জন্য এসেছিস এই মাল্লাভূমিতে? আমাকে যত খুশি মারবো। আচ্ছা, আর তুমি ওপার থেকে এপারে এসে আমাকে মারতে তোমায় মারতে পারবো না? না। বাহ বাহ, বেশ সুগ্রীব, বাহ, সুন্দর নিয়ম তোমার মল্ল যুদ্ধের। আচ্ছা বেশ, তুমি যবে আমার কনিষ্ঠ ভ্রাতা, তোমার নিয়ম মেনেই আমি যুদ্ধ করব। বেশ, এসো মুষ্টাঘাত করো। সুগ্রীব, আয়। ওদিকে দেখো কি? দেখলাম। দেখো। আচ্ছা, দেখলাম। মেরে একদম হাত পাও ভেঙে দিয়েছে। বেশ, আমি আমার সমস্ত শুনিয়ে দিচ্ছি তোমার। রোমাঞ্চ, মিথ্যাবাদী, যাও যাও, দরকার নাই তোমাদের, আমার দরকার নাই। তুমি আমার প্রতি ক্রোধ করেছো, তাতে বিন্দুমাত্র আমার অন্তরে দুঃখ। তুমি তো আর মার খাওনি, কি বোঝো? কিন্তু কেন মারিনি সে কথা তো জানতে চাইলে না তুমি আমার কাছে। কেন মারনি? আচ্ছা, তোমার কাছে একটা কথা জিজ্ঞাসা করি, কি? তোমরা দুটি ভাতা, হ্যাঁ, কোনোদিন একযোগে একই দর্পণে মুখাকৃতি দর্শন করেছো? হ্যাঁ, না, তা তো কোনোদিন করিনি। তাহলে বুঝতে পারবে কেমন করে। তোমাদের দুই ভাতার মুখমণ্ডল অবয়ব এক, কোনটা বালিরাজন কোনটা সুগ্রীব আমি তো তুলে থাকবো। হ্যাঁ, অনুমানই চিনতে পারে, আমিও চিনতে পারিনি। বালি বলে তোমাকেই প্রহার করেছে। হ্যাঁ, হনুমান কোনোদিন চিনবেও না, আগে তো এটা। হ্যাঁ মিথ্যাবাদ। হ্যাঁ, এবার বালিরাজনের নিধন
অনিবার্য। হ্যাঁ এবার মরবে। এবারে হবেই হবে। হবে হ্যাঁ হবে একদম। তোমার বউ তোমার কাছে চলে আসবে আবার। এটা কি? এটা আমার দেওয়া নিদর্শন। হ্যাঁ এটাতে কি হবে? আর এই নিদর্শন দেখেই আমি বান নিক্ষেপ করব। এই নিদর্শন দেখে তুমি বান নিক্ষেপ করবে? হ্যাঁ ওরে বাবা রে বাবা রে বাবা, আমার দরকার নাই। কেন? না 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 না, ওরে বাবা, ওই মালা দেখে বলে বান নিক্ষেপ করবে, তাহলে তো আমি শেষ। আমার কথা তুমি বুঝতে পারলে না? কি? মিথ্যাবাদ। হ্যাঁ মানে এটা আমার গলদেশে দেওয়া নিদর্শন হ্যাঁ মালা। হ্যাঁ এই মালা যার গলদেশে থাকবে সে হবে আমার মৃত্যু। হ্যাঁ আর যার গলদেশে থাকবে না সে হবে শিশু। হ্যাঁ চিনতে ভুল হবে না। হ্যাঁ, এই মালা দেখি এই বান নিক্ষেপ করি। আগে বলবে তো। না বলা যায়। তুমি বললে যে এই মালাকে লক্ষ্য করে গুলি মারবো। হ্যাঁ যাও এবার যাও। যাবো। এবার আমার চিনতে ভুল হবে না। আবার কোথায় যাবো? মল্লভূমিতে। ওরে মালা রে মালা, তুই আমার জীবন রক্ষা করিস রে মালা। এই বালিরা বাবা রে বাবা রে গেল রে। ওই বালি আলিয়া বেরিয়া। আরে যা যা, কত দেখে এই, বিরক্ত করিস না বললাম, যা যা। আবার বিরা বাহ, কত কালিকে এই মল্লভূমিতে মল্ল যুদ্ধ করে তুই স্থান পরিত্যাগ করে চলে গিয়েছিস। কি দেখাচ্ছিস এটা? কিসের মালা? এটা আমার জয়ের মালা। জয়ের মালা? হ্যাঁ। বাহ, রণেই হলো না তার পূর্বে জয়ের মালা গলায় পরে নিয়েছিস। বাহ বাহ সুগ্রীব, কোথায় পেলে? মনে করো তুমি মরে গেছো, আচ্ছা আচ্ছা, আমার জয় হয়ে গেল। তুমি কারো সহযোগিতা নিয়ে আবার রণ করতে আসিসনি তো আমার সঙ্গে? এই, কি দেখাচ্ছিস দেবতী? দেখলাম তুমি আমার ভয়ে আবার তোমার সৈন্য সামন্ত সঙ্গে এনেছো। আমি সত্য সামন্ত সঙ্গে নিয়ে আসবো। হ্যাঁ। বেশ, এসেছিস যদি এই মল্লভূমিতে আর কোনো বাক্যের নেই তো প্রয়োজন। হ্যাঁ। আয়, কত বাহুতে শক্তি ধারণ করেছিস, হ্যাঁ। আজ সেই মল্লভূমিতেই হবে পরিচয়। পাঠাবো তোমায় জমালয়ে। বেশ, তবে তাই হোক। আয়। সুগ্রীব, রে সুগ্রীব, আহ, কে আমাকে এভাবে লুকাবানে বোধ করলো? কে কে আমি লুকাবানে নিধন করেছি বালিরাজন। কে তুমি আজ আমায় এভাবে লুকাবানে বোধ করলে? কে? অযোধ্যায় নিবাস আমার দশরথ আচার্য নাম আমার শ্রী রামচন্দ্র। রামচন্দ্র? হ্যাঁ বালিরাজন। তুমি সত্যি অযোধ্যাধিপতি রামচন্দ্র? ওগো ভগবান, ওগো নররূপী নারায়ণ, আমি তো তোমার কাছে কোনো অপরাধ করিনি ভগবান। ও কারণে কেন আজ তুমি ব্রহ্ম সংহারে মহাপাপে লুপ্ত হতে চললে? কেন আমায় বধ করলে? ও কারণে তবে শোনো বালিরাজন, মৌভাজ্য সীতাকে হরণ করেছিল লঙ্কেশ্বর রাবণ।
সেটা উদ্ধারের তরে শক্তি বাজনের সঙ্গে মৃত্যুতায় আবদ্ধ হয়ে আমি তোমাকে নিধন করলাম। আহ রামচন্দ্র, তোমার ভাজ্যার উদ্ধারের জন্য আজ আমার এই কনিষ্ঠ ভ্রাতা সুগ্রীবের সনে মৃত্যুতায় আবদ্ধ হয়ে আমায় মৃত্যু দিলে কে কে তোমার ভাজ্যাকে হরণ করে নিয়ে গেছে? লঙ্কেশ্বর রাবণ। তুমি পূর্বে আমায় কেন বলনি রাম? আমায় যদি পূর্বে বলতে, তাহলে আমার হস্তের একটি লিপিবদ্ধ পত্র যদি আমি যে কারো কাছে প্রেরণ করতাম রাবণের কাছে, তোমার সীতাকে শয় সম্মানে ফিরে দিত, আমাকে এভাবে মৃত্যু দিয়ে কলঙ্কের বোঝা মস্তকে নিতে হতো না। রাম, তুমি মৃত্যু জবে দিয়েছ যোগয়ন্তের যাবি ভগবান। আজ আমি মৃত্যু পথযাত্রী, তবে নররূপী নারায়ণ, আমি অনেক হয়তো অন্যায় অত্যাচার করেছি, তুমি আমায় ক্ষমা করে দিও, তোমার চরণ তলে ঠাই দিও গো ভগবান, চরণ তলে ঠাই দিও। বেশ, তাই হবে বালিরাজন। তবে শোনো, তুমি অন্যায় করে যখন অনুতপ্ত নিজে, যে অন্যায় করে অনুতপ্ত হয় তাকে ক্ষমা করে একমাত্র ধর্মের কর্তব্য। তবে শোনো, তাই আমি তোমার সর্বপাপ থেকে মুক্তি করে দিলাম। তবে শোনো রামচন্দ্র, বলো বালিরাজন। তুমি আমাকে মুক্ত করে দিল, আমি হয়তো তোমায় ক্ষমা করে দিলাম, কিন্তু আমার তারা হয়তো তোমাকে ক্ষমা করবে না। রাম লক্ষ্মণ গুরুবিজ্ঞান রঘুবীর সীতাপতি সুন্দরং কাকুতাশরং করণময় বিনোদিনী বিপ্রমাণ ধার্মিক ককিলং বাল্মীকি দশরথ তনয় শ্যামল শান্তি মুরাতি রঘুতি লক্ষণ রামে দক্ষিণ লক্ষণ ধরি বামিতে জানকী সভাপুরতে মারতে যশঙ্কং রঘুত্তম নমামি। ওম রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায়া পতে নমঃ। শুক্রি দাদা স্বামীকে মৃত্যু দিয়েছি দেবী। তুমি আমার স্বামীকে মৃত্যু দিয়েছো, কিন্তু কিন্তু কে তুমি? আমি দাশরথী রামচন্দ্র। তুমি রামচন্দ্র, কিন্তু বলো তো রামচন্দ্র, আমার স্বামী তোমার কাছে এমন কি অপরাধ করেছিল যার জন্য তুমি আজ আমার সীমন্তের সিঁদুর হাতের শঙ্খ বাড়াই আজ তুমি কেড়ে নিলে? বলো রাম, বলো এমন কি অপরাধ করেছিল আমার স্বামী তোমার কাছে? তোমার স্বামী আমার কাছে কোনো অন্যায় করেনি। মহাভাজ্য সীতাকে হরণ করেছিল লঙ্কেশ্বর রাবণ। সীতা উদ্ধারের তরে শক্তি ব্রাজনের সঙ্গে মৃত্যুতায় আবদ্ধ হয়ে আমি বানরাজনকে নিধন করেছি। বাহ বাহ রামচন্দ্র, বাহ! আজ তোমার ভাবনা উদ্ধারের জন্য তুমি আমার স্বামীকে মৃত্যু দিয়েছ। এক নারীকে হাসাতে তুমি আর এক নারীকে কাঁদালে, এক নারীর সীমন্তের সিঁদুর উজ্জ্বল করে রাখতে তুমি আর এক নারীকে বৈধব্যের সাথে সাজালে। তবে শোনো রাম, আমি তোমায় ক্ষমা করবো না রামচন্দ্র, আমি তোমায় কিছুতেই ক্ষমা করবো না। যেভাবে তুমি আজ আমাকে কাঁদিয়েছো, তোমাকে একদিন কাঁদতে হবে রামচন্দ্র। আমি তোমায় দেব অভিশাপ। হে রামচন্দ্র, জনে জনে কহে তুমি নাকি নররূপী নারায়ণ, কিন্তু একই ভগবান আজ একই তোমার ইচ্ছা। তাই তো আমি তোমায় ক্ষমা করবো না রাম, আমি তোমায় ক্ষমা করবো না।
তবে শোনো রামচন্দ্র, বিপদ বরণ তুমি নারায়ণ, লোকে বলে তোমার করুণা ঘন। বিপদ বরণ তুমি নারায়ণ, লোকে বলে তোমার করুণা ঘন। বিপদ বরণ স্বামী, কথা বলো স্বামী, একটিবারে তুমি কথা বলো। দোষ পাইয়া মতিরে আমার অন্যায় সামনে করিলে সমান। দোষ পাইয়া মতিরে আমার অন্যায় সামনে মা পালিয়ে যাও প্রভু, নাহলে তোমার অঙ্গ ছুটে আসবে বিদ্রোহ হত্যার প্রতিশোধ। মাগো, এ কি মা? পিতা এভাবে ধুলোয় শুয়ে আছে কেন? কি হয়েছে পিতার মা? হরি অঙ্গ, আজ তোর পিতাকে মৃত্যু দিয়েছে বাবা। মৃত্যু? তোর পিতা যে চিরকালের মতো চলে গেছে। না মা না, এ কি বললে তুমি? পিতা মৃত্যুকে বরণ করেছে? কে কে আমার পিতাকে মৃত্যু দিয়েছে মা? আজ দিয়েছি রামচন্দ্র। রামচন্দ্র? জানতে কি পারি কিবা কারণে আজ তুমি আমার পিতাকে মৃত্যু দিয়েছ? তবে শোনো রামচন্দ্র, এই মুহূর্তে আমি পিতৃহত্যার প্রতিশোধ নিতে চাই। কৃষ্ণ কুমার অঙ্গদ, কর্কর সম্বর। প্রকৃত সন্তানের কথাই তুমি বলেছ। প্রকৃত সন্তানের কর্তব্য মাতৃহত্যা পিতৃহত্যার প্রতিশোধ নয়। তোমার পিতৃভক্তি দেখে আমি বড় মুগ্ধ হলাম। তবে কুমার অঙ্গদ, তোমার হস্তে মৃত্যু হবে এই রামচন্দ্রে। মহর্ষি বাল্মীকি রচিত মহাকাব্যে মহারামায়ণে লিখিতবদ্ধ হয়নি। তবে তোমার পিতৃভক্তি দেখে আমি মুক্ত হয়ে তোমার আশীর্বাদ করছি। পিতৃহত্যার প্রতিশোধ নিতে হলে তোমাকে আরো একটি যোগ অপেক্ষা করতে হবে। আগত দাপর যুগ পর্যন্ত, আগত দাপর যুগে ব্যাধরূপে জন্মগ্রহণ করবে তুমি মাটির পৃথিবীতে। আমিও ক্ষিতিবার রচনার্থে কংসের ভগ্নী দৈবকী মায়ের অষ্টম গর্ভে জন্মগ্রহণ করবো শ্রীকৃষ্ণ রূপে। জনবার সাথে সাথে চলে যাবো নন্দালয়ে, দিনে দিনে বড় হবো, বাল্যলীলা হবে সমাপ্ত। বাদবে কুরুক্ষেত্রের রণ। কুরুক্ষেত্রের রণের শেষে ভারতের ঐতিহ্যের কথা আনিয়াছেন তবে কদম বৃক্ষের ডালে বসে আপন সুরে বাজাবো বাঁশরি। সেদিন আমার পদযুগল দেখে রাঙা মুক্তি দেবে, একটি বাণ হানিবে তুমি, আর সেই বাণে শ্রীকৃষ্ণ মিলা হবে অবসান। এই আশীর্বাদ রইল রামচন্দ্রের তোমার। সাবধান রামচন্দ্র, সাবধান থেকো তুমি। আগত যুগেই নেব আমি আমার পিতৃহত্যার চরম প্রতিশোধ। দেবী, আমিও তোমায় আশীর্বাদ করছি। পঞ্চসতীর মধ্যে তুমি এক অতঃস্বরের সতী নামে আত্মভাবে জগৎ সংসার। যেজন ব্যক্তি সুপ্রভাতে উঠিয়া তোমার নামকরণ করে দিবা ভাগে কর্মে হবে আগমন, সেই ব্যক্তি যদি কখনো পরে বিপদে, আমি রামচন্দ্র কথা দিচ্ছি তোমারে, সেই ব্যক্তির সমস্ত বিপদকে রক্ষা করবে আমারই হস্তের একদণ্ড কাজ। তাই হবে প্রভু, তাই হবে। যাওয়ার সময় তুমি আমার প্রণাম গ্রহণ করো। মৃত্যুবর, আমার প্রতিজ্ঞা আমি পূর্ণ করেছি। এবার তোমার প্রতিজ্ঞা তুমি পূর্ণ করো। কিষ্কিন্ধার সিংহাসনে বসে কিষ্কিন্ধার বানরসেনাদের দিয়ে তুমি আমার সীতার সন্ধান নিয়ে দাও। বেশ বান্ধব, তুমি তোমার প্রতিজ্ঞা পূর্ণ করেছ, এবার আমার প্রতিজ্ঞা পূর্ণ করবার পালা। কিন্তু বর্তমানে বর্ষাকাল, এই বর্ষাকালে তোমার ভাগ্যার সন্ধান করা অসম্ভব। তাই আমি তোমাকে কথা দিলাম, এই বর্ষার শেষে শরতের প্রারম্ভে আমি তোমার ভাগ্যার সন্ধান করে দেব। বেশ, তাই হবে। হনুমা, যাও নিয়ে যাও। জয় শ্রীরাম। তোমার কর্ম শেষ, ইন্দ্রংশে তোমার জন্ম, তোমার কর্ম শেষ হয়েছে। যাও, এবার তুমি গ্রহণ করেছি
রামচন্দ্র রূপে ধর্মরাজ্য কর্মস্থাপনা, অধর্মীকে আমি সংহার করব। বাড়ি রাজন অনেক অত্যাচার করেছে মাটির পৃথিবীতে, শুধু তাই নয়, নির্দোষী সুগ্রীবকে সে বিনা দোষে রাজ্য থেকে বিতাড়িত করেছিল, এমনকি তার ভাজ্যা রোমাকে সে করায়ত্ত করেছিল। তাই পাপ ছিল তার জীবনে, পাপ থেকে মুক্তি দেওয়ার তরে আমি তাকে নিধন করলাম। আর সাথে তারা অভিশাপ আমার মস্তকে আমি ধারণ করলাম। না জেনে এভাবে সেটা উদ্ধারের তরে কত নারীর অভিশাপ এই রামের মস্তকে ধারণ করতে হবে। সীতার সন্ধান নিয়ে সত্যদেব, তাহলে কি আজ রাজা হয়ে সুগ্রীব রাজন তোমার কথা ভুলে গেছে? না বান্ধব, সুগ্রীব রাজন কথা দিয়ে কথা ভুলে যায় না। তাহলে কি তুমি চতুর্দিকে কমিশনার পাঠিয়েছিলে মিত্রবত? হ্যাঁ বান্ধব, আমি চতুর্দিকে কপিসেনা পাঠিয়েছিলাম। 3 দিক থেকে সংবাদ এসেছে যে তারা তোমার ভার্যার কোনো সন্ধান পায়নি। দিল্লি হ্যাঁ, কোন দিকে কমিশনার পাঠিয়েছে? পূব, পশ্চিম, উত্তর। পূব, পশ্চিম, উত্তর দিকে। হ্যাঁ, এখনো একটি দিক সন্ধান করা বাকি আছে, কিন্তু সেই দেশে আমার কোনো সৈন্য পদার্পণ করতে পারবে না, কারণ দক্ষিণ দেশ এখনো বাকি। আর সেই দক্ষিণ দেশে রয়েছে দুর্লাঙ্গ মহাসাগর। সেই দুর্লাঙ্গ মহাসাগর পার হয়ে যাবার মতো একটা সৈন্য আমার কাছে নেই। একজন সৈন্য আছে, সে হচ্ছে জাম্বুবান। সে পার হয়ে ওপারে যেতে পারবে, কিন্তু আর কোনোদিন ফিরে আসতে পারবে না। তাই বান্ধব, তুমি আমাকে ক্ষমা করো, আমি অক্ষম। জাম্বুয়ান ইচ্ছা করলে যেতে পারবে, হ্যাঁ, আসতে পারবে। কিন্তু ফিরে কোনোদিন আসতে পারবে না। আসতে না পারে তাহলে তাকে পাঠিয়ে আমার কি লাভ? কি বললি? এই কপিসেনাদের মধ্যে এমন একটি বীর নেই দুর্লঙ্গ সাগর খান একলমকে পেয়ে তার সন্ধান এনে যায়? আমার কাছে তেমন কোনো বীর নেই বান্ধব। জানি না এই কবি সেনার মধ্যে কোন সেনা এখনো বাকি আছে কি না। তবে কি বুঝবো, আমার এমন কোনো সুজন, এমন কোনো বন্ধু নেই দুর্লঙ্গ সাগর খানা পেরিয়েছি তার সন্ধান এনে দেয়? তোমার আশীর্বাদ আমি পারবো মায়ের সন্ধানে। কি বললি? তুমি পারবে সীতার সন্ধান এনে দিতে? সত্য প্রভু। তাহলে বিলম্ব কেন করছো? যাও ভক্ত, দুর্লঙ্গ সাগর খান একলমকে পেরিয়েছি তার সন্ধান নিয়ে ফিরে এসে তুমি আমারই পাশে। যথাদেশ, আর বিলম্ব নয়। এই মুহূর্তে আমি ছুটে চলেছি মায়ের সন্ধান আনতে। জয় রাম, জয় শ্রীরাম। ফিরে এলে কেন ভক্ত? প্রভু, মাকে তো আমি কোনোদিন দেখিনি। যদি মাকে দেখতে পাই, কেমন করে চিনতে পারবো তোমার ভাজ্যা? ঠিকই বলেছো, সীতাকে তো কোনোদিন তুমি দেখো নেই, তবে দেখে কেমন করে চিনতে পারবে? তবে শোনো, সীতা রূপের বর্ণনা আমি তোমায় বলে দিচ্ছি। বলো প্রভু। তবে শোনো সীতা রূপের বর্ণনা। তলপানি তলরেখা, চিবুক চিবুক তা করবাক নাশা, ভানু অস্তাচলে ললাট স্বাদ পায়, প্রতিবন্ধী হেমবন্ধে হেমখরসান, তুমি যদি চিনতে না পারো লক্ষণ রক্ত সমান। বেশ প্রভু, আর আমার ভুল হবে না প্রভু। জয় রাম, জয় শ্রীরাম। প্রভু, তুমি ফিরে এলে? হয়তো মাকে আমি চিনতে পারবো। মা তো কোনোদিন আমায় দেখে নেই, তাই মা তো আমায় চিনতে পারবে না। আমি তোমার চরণের দাস। ঠিকই বলেছো, হয়তো সীতাকে দেখে তুমি চিনতে পারলে, সীতা তো কখনো তোমাকে দেখেনি, সেই বা কেমন করে তোমাকে দেখে চিনবে? আছে কোনো নিদর্শন? নিদর্শন? তবে শোনো, 14 বছরে যখন আমি বনবাসে আসি, আমার মধ্যমা জননী আমার গাত্র হতে সমস্ত অলংকার কিনে নিয়েছিল। বলেছিল, রামচন্দ্র, তুমি যাচ্ছ বনবাসে, রাজবেশ শোভা পায় না তোমার অঙ্গে। সমস্ত অলংকার সে নিয়েছিল আমার কাছ থেকে। এই সময় আমি কি করে নিদর্শন স্বরূপ আমি তোমার হস্তে তুলে দিই? যা হোক, একটি আংটির কথা বলা হয়েছিল। গতকালকে কোনো ভক্ত আংটি এনেছেন? আশা করি কোনো ভক্ত আনেননি।
ঠিক আছে, আমাদের পুরাতন আংটি দিয়ে হবে, আর কি বলবো। হাইরে অদৃষ্ট আমার, হেন সময়ে আমি নিদর্শন স্বরূপ তোমার হস্তে পেয়েছি। আছে প্রভু। হনুমান, প্রভু, আমার হস্তে নিদর্শন স্বরূপ এই অঙ্গুরি, এই অঙ্গুরি যদি তুমি দেখাও সীতাকে, সে দেখে চিনতে পারবে আমার হস্তের অঙ্গুরি তুমি আমার প্রেরিত দূত। বেশ প্রভু, এই দুর্লঙ্গ সাগর পার হয়ে যাবো, যদি কোথাও পড়ে যায়, হ্যাঁ আমি আমার উদরে গচ্ছিতে রাখবো। জয়রাম। আরে আরে দুষ্ট দুরাচার মানব, আমার শেষ পর্যন্ত আমার ভগবানের শেষ নিদর্শন খানা ছিল স্বর্ণাঙ্গুরেই, আর তুমি নিজেই ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরেই সেই অঙ্গনি খাতে ভক্ষণ করেছ। ক্ষমা নয়, ক্ষমা নয়, তোমার ক্ষমা নয়। এই মুহূর্তে আমি তোমাকে শাস্তি দেব। মৃত্যু দিতে উদ্যন্ত বসেছ। দেব, তোমার শেষ পর্যন্ত শেষ অঙ্গুরিখানা সে ভক্ষণ করল, আর সেই অপরাধে তাকে আমি দণ্ড দিতে চলেছিলাম। আমার দেওয়া নিদর্শন কেন দুরস্ত করলে? ওগো প্রভু, আমি চলেছি মায়ের সন্ধানের কারণে। কত শাখা প্রশাখা ধরে আমায় পারাপার হতে হবে, কত পাহাড় পর্বত পড়বে, কিংবা সাগরের জলে যদি পড়ে যায় ওই অঙ্গুরি আমি তো খুঁজে পাবো না। সেই কারণে আমার উদরে গচ্ছিত রেখেছি, প্রয়োজনে উগালিয়া মাকে দেখাবো। লক্ষণে অন্তরে বিশ্বাস জগতে দেখা। বেশ প্রভু। জয়রাম। এই যে, কি? এই যে প্রভু, অপূর্ব তোমার ভক্তি, তোমার বুদ্ধি, তোমার এই বুদ্ধি আর ভক্তি থেকে সত্যিকারই আমি বড় মুক্ত হলাম। হে বজরাং বলি, লক্ষণ, তুই অন্যায় করেছিস, ক্ষমা চেয়ে নে হনুমানের কাছ থেকে। সত্যি বলেছি দেব। হে বজরাং বলি হনুমান, আমি তোমাকে ভুল বুঝেছি, তুমি আমাকে নিচে ভুলে ক্ষমা করে দাও। আমি ক্ষমা করে দিয়েছি, তোমার কর্তব্য তুমি করেছো। তাহলে আর বিলম্ব নয় প্রভু, তুমি আমায় প্রাণ হয়ে আশীর্বাদ করো। তোমার আশীর্বাদ মস্তকে ধারণ করে আমি যাবো মায়ের সন্ধান। আমার আশীর্বাদ রইল ভগবান। একেই সান্ধ্য লঙ্কায় প্রবেশ করলাম, কিন্তু মাকে তো কোথাও পাচ্ছি না। দেখি এই বৃক্ষের উপরে বসে দেখতে পাই কিনা আমার মাকে, এই বৃক্ষ শাখায় বসে। জয় শ্রী এই সেই অশোক কারণ লঙ্কেশ্বর রাবণ হরণ করে নিয়ে এসে রেখে দিলে অশোক কারণে। তবে অশোক কারণে দাঁড়িয়েই আমি করেছি ভীষণ প্রতিজ্ঞা, রাবণের 1 লক্ষ পুত্র 1.25 লক্ষ নাতি যতদিন না যাবে কালের কবলে, যতদিন রাবণ মৃত্যুকে না করবে বরণ, আমিও ততদিন মুক্তি নেব না এই অশোক কারণ থেকে। ওগো রঘুনাথ, আমি জানি তুমি বীর, আমি বীর ঘরণী, তাই তুমি আমায় বীরের মতন রাবণ বংশকে ধ্বংস করে উদ্ধার করে নিয়ে যেও এই অশোক কারণ হতে। জানি না রঘুনাথ, কতদিনেই তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে, আর কতদিনেই তোমার চরণ পাবো আমি, তোমার চরণ প্রণাম জানাবো আমি। তাই অদূর হতেই তোমার সীতা, তোমার চরণে জানাই ভক্তির প্রণাম, ভক্তির প্রণাম। আমি জানি না রঘুনাথ, আমি জানি না। শুধু রঘুনাথ রঘুনাথ রঘুনাথ, তুই রঘুনাথ কি দিলে রে? তুই আমাদের রাবণ রাজাকে বুঝতে, আমাদের রাবণ রাজা তোকে সব কিছু ভরে দিবে। তবে শোন চেরি, আমি তোমাদের রাবণ রাজাকে বুঝতে পারবো না, কারণ আমার রঘুনাথের যা আছে তোদের রাবণ রাজার তা নেই। এই চুরি, তোর রঘুনাথের কি আছে রে যে আমাদের রাবণ রাজার নেই? তোর রঘুনাথের কি আছে? তুই আমাদের রাবণ রাজাকে বুঝে দে, তোকে রাজধানী করে রাখবে। আচ্ছা চেরি, তোদের যখন এতই লোভ, তোরা গিয়ে তো বসতে পারিস। আমাকে যদি রাবণ রাজা বলতো না যে রানী হতে হবে, তবে দেখবি কি করে রানী হতাম। কি
করে? কিছু বলবি? এই নক্ষত্রমা! এই, কি হয়েছে কি? কি বলছিস? ওই ছুরি? সবসময় ঘুঘুনাথ, ঘুঘুনাথ, ঘুঘুনাথ। কি ঘুঘুনাথ? ঘুঘুনাথের এমন কি আছে? ও ও সবসময় ঘুঘুনাথ ঘুঘুনাথ করছে। তা তুই কি করলি, মারলি? মারবো তো, আমাদের যদি রাবণরাজকে না বোঝে না ওকে মারবো। তাই নাকি? হ্যাঁ। ও, আর সেই জন্য লাঠি এনেছিস? হ্যাঁ। শোন, ওই ছুরিকে বোঝার ভালো করে বুঝিয়ে বলতে হবে, অমন করে চিৎকার করলে হবে না। দেখো সীতা, তুমি যদি আমাদের রাবণ রাজাকে ভজো তাহলে আমাদের রাবণ রাজা তোমাকে রাজ রানী করে রাখবে। চেরি, তোমরা কেন বারবার বলছো আমার রাবণ রাজাকে বসতেই? আমি পারবো না চেরি, আমার রঘুনাথকে ছাড়া আমি কাউকে বসতে পারবো না। এই দেখো, যে দিন থেকে এসছো তোমার মুখে একই কথা, ওই ঘুঘুনাথ ঘুঘুনাথ ঘুঘুনাথ। বলি শোনো, আমাদের রাবণ রাজা বলে গেছে যেমন করে হোক না তোমাকে রাজি করতেই হবে, না হলে ওই ব্যাগটা আঘাতে আমাদেরকে লঙ্কা থেকে বিতাড়িত করবে। তবে এইভাবে হবে না। শোনো চেরি, বলো। তোমাদের আদেশ করেছে তোমরা মারো চেরি, যত পারবে আমার পৃষ্ঠে তোমরা বেটে আঘাত করো, তবু আমি পারবো না তোমাদের রাবণ রাজাকে বসতে। ও, এই ছুরি কোনো কথা শুনছে? তোরা তাহলে শুরু কর। তবে শুরু করছি। হ্যাঁ। বলি বল ছুরি, বলি বল ছুরি, বল ছুরি, রাবণ রাজা ভজবি কিনা, বল ছুরি, বল ছুরি। মাঝে আমার জয় শ্রীরাম, জয় প্রভু রামচন্দ্রের জয়। মার জ্ঞান ফিরিয়ে দিতে হবে এই মুহূর্তে, তাই প্রভু নাম স্মরণ করি। ও গাহ রাম নামে রে মন আমার, গাহ রাম নাম। জয় রাম জয় রাম এই রাক্ষস পুরীতেই কে গায়ে আমার রঘুনাথের নাম? তবে কি জানবো কোনো রাক্ষসের মায়া? যদি হয়ে থাকিস কোনো রাক্ষসের মায়া, আমার অভিশাপেই সে ভূস্যবত হয়ে যাবে। আর যদি হয়ে থাকিস আমার রঘুনাথের কোনো দাস, আমার আশীর্বাদে চতুর্দিকে অমরত্ব লাভ করবে। একই কে তুই বিশাল বিস্তার করে দাঁড়ালি আমার সম্মুখে? কে তুই? কি তোর সত্য পরিচয়? কেন এসেছিস তুই আমার সম্মুখে? মাগো, সত্য পরিচয়, আমি হচ্ছি আমার রঘুনাথের চরণের দাস, রাম ভক্ত হনুমান। কি বলি? সত্য। তুই আমার রঘুনাথের চরণের দাস? হ্যাঁ মা। নাম তোর হনুমান? হ্যাঁ। কিন্তু হনুমান কেমন করে চিনবো আমি তোকে? এর আগে তো আমার রঘুনাথের সম্মুখে তোকে দেখি আমি, কেমন করে চিনবো আমি? আমি জানতাম না তুমি আমায় চিনতে পারবে না বলে হয়তো বিশ্বাস করবে না, তাই তো আসিবার কালে এনেছি প্রভুর দেওয়া নিদর্শন। নিদর্শন? সত্য মা। আরে হনুমান, দে হনুমান, দে নিদর্শন খানি। যদি দেখতে চিনতে পারে নিদর্শন খানি দেখে তুই আমার রঘুনাথের চরণের দাস, দে হনুমান। বেশ মা। জয় রাম, জয় শ্রীরাম। এই দেখো মা। ওরে হনুমান, চিনেছি রে হনুমান, চিনেছি আমি অঙ্গরিখানা দেখেই, এবার চিনেছি তোকেই। ওরে হনুমান, বল হনুমানে বল, এসেছি যাবে তুই আমার রঘুনাথের কাছ থেকে। কেমন আছে আমার দেব লক্ষণ? কেমন আছেন আমার রঘুনাথ? মাগো, প্রভু আমার কেমন থাকতে পারে? তোমায় হারাবার পরে বিয়োগ ব্যথা নিয়ে শুধু চোখের জলে মুখ ভাসিয়ে চলেছে।
আসলে তোমার কথা বারবার বলে চলেছে মা, তাই তো আমি এসেছি তোমায় নিয়ে যেতে। আমায় চেয়ে দেখো মা, সংঘার জমি পেয়েছি, রেখে যাবো না স্থানে মাগো। লঙ্কার রাবণ ভট্টাকাশ ফলে হংসরথে যেমন নিয়ে এসেছি, আমিও তোমায় নিয়ে যাব। ওঠো আমার স্কন্ধে, এই দোল্লঙ্গ সাগর এক লম্পে পাই দিয়ে নিয়ে যাবো তোমায়। দাঁড়া হনুমান, কি বললি? তোর কন্ধে বসিয়েই নিয়ে যাবি তোর প্রভুর পাশেই? কিন্তু হনুমান, আমি তো এইভাবেই যাব না এখান থেকে মুক্তি নিয়ে। মা, কি বলছো তুমি? আমি ভীষণ প্রতিজ্ঞা করেছি হনুমান। প্রতিজ্ঞা করেছো মা? তো, এমন কি প্রতিজ্ঞা করেছো? এমন কি প্রতিজ্ঞা করেছি জানিস? বলো। আমার রঘুনাথ যে বীর, তাই আমি প্রতিজ্ঞা করেছি বীরের ঘরণী হয়ে রাবণের 1 লক্ষ পুত্র 1.25 লক্ষ নাতি যতদিন না যাবে কালীর কবলে, ততদিন বন্দি থাকবে অশোক কানে। যেদিন রাবণ বংশকে ধ্বংস করে রাবণকে মৃত্যু দিয়ে উদ্ধার করবে আমায়, সেদিন যাবো আমি এখান থেকে। মা, সবাই পারে। একই প্রতিজ্ঞা তুমি করেছো মা? তাই হনুমান। বেশ মা, বেশ। তাই যদি হয়ে থাকে আমিও তোমার সম্মুখে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছি মা, যেমন করে হোক লক্ষ কুলকে বিনাশ করে আমরা সবাই মিলে তোমায় উদ্ধার করে নিয়ে যাব প্রভুর পাশে। জয় শ্রীরাম। হনুমান, মা, মা, খুদাই তো জঠরতে চলে যাচ্ছে মা। চেয়ে দেখো মা, এই সাগরে পার হয়ে এসেছি, তাই আমার জঠরে বড় ক্ষুধা। কিছু থাকলে দাও মা, আমার উদরটাকে পরিপূর্ণ করতে হবে কি মা। বলি হনুমান? ধরে বড় ক্ষুধা? হ্যাঁ মা। হনুমান, কিছুই তো নেই আমার কাছে। কি মনে পড়েছে হনুমান? জানিস, একজন এসে আমায় ফল দিয়ে গেছে, সেই ফলটা আমি ভক্ষণ করিনি। কি ফল মা, কি ফল? তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও। এখানে বস হনুমান, আমি দিচ্ছি। হনুমান, এটা তোর প্রভু। এটা প্রভুর? প্রভু যদি নিয়ে যাবো? হনুমান, এটা লক্ষণের, এটাও নিয়ে যাবো। আর এটা তোর। এটা আমার, এটা আমার। হ্যাঁ? কেমন হলো? আমার পেট তো ভরলো না, কিন্তু মা যে বললো খাবো না, নিয়ে যায়। কি উপায় করি এখন? আমার পেট তো ভরছেই না। লক্ষ্যটাও খেয়ে খাবো। সুন্দর ছিল। খাওয়াটা আরো বেড়ে চলেছে। খাবো? নিয়ে যাবো। খাবো না, না খাই। আমি যদি মরে গেলাম প্রভুর নাম কি করে করবো? আমি খেয়ে বাঁচি তবেই তো প্রভুর নাম করবো। কি হলো হনুমান, অমন করছিস কেন? হনুমান, বেশ, আমার কমলাস্ত বুলিয়ে দিলাম। আচ্ছা হনুমান, কি হয়েছিল তোর? মা, অমন করছিলিস কেন? ওই তুমি আমায় 3টি ফল দিলে, আমার ফলটি খেলাম, আমার পেট ভরলো না। তারপর? ঠাকুর লক্ষণের ফলটা খেলাম, পেট ভরলো না। তারপর? তারপরে ওই প্রভুর ফলটা যখন খেলাম, গলায়
আঠি লেগে গেছিল। হনুমান, এই জন্য বলে সবাই প্রভুর আদেশ ছাড়া প্রভুর দেওয়া জিনিস ভক্ষণ করতে নেই। আমার ভুল হয়েছে মা, আর কোনোদিন খাবো না এইভাবে প্রভুকে না বলে। আচ্ছা মা, বল হনুমান। এত বন জঙ্গল ঘুরলাম, কিন্তু এত সুন্দর দেখতে, ভারী মিষ্টি এই ফল তো আমি কোথাও পাই নাই। কি নাম এই ফলে? এই ফলের নাম অম্র ফল। অম্র ফল। যেমন মিষ্টি, তেমন খেতে স্বাদ, তেমন নামটাও সুন্দর। এই ফল কোথায় পাওয়া যায় মা? তাই শোন হনুমান, পৃথিবীর কোথাও পাওয়া যায় না, বলে? পাওয়া যায় একমাত্র এই লঙ্কায়। এই লঙ্কায়? হুম। ওই যে আসার সময় বাগানটা দেখলাম। হ্যাঁ, ওই বাগানে। বাগানে হয়েছে কিনা কি জানি। মা, আমি যাব না হনুমান। কেন মা? ওরে, তুই এসেছিস আমার রঘুনাথের দাস হয়ে, তুই আমার সন্ধান নিতে। ওরে, যদি জানতে পারে লঙ্কেশ্বর রাবণ, হয়তো তোকে তোকে বেঁচে রাখবে না রে মা হনুমান। গো, কিছুক্ষণ পূর্বে তুমি আমার চতুর্যুগ অমর্ত করে দিয়েছো। এই পৃথিবীতে হ্যাঁ রবি নয়, এই মহাবীরকে কত সুন্দর ফল রে, লম্বা লম্বা ফল। এটাও আমরা বললি, এটাও আমরা বললি। ইচ্ছা মতো ফল খাবো।
মাতুল কাল নেবে। লঙ্কেশ্বর রাবণ আমার ভাগ্নে আর তার মামা আমি। তাই আমার বাবা জীবন আমাদের স্বর্ণ লঙ্কার মাঝে একটি অম্র বাগান আছে, আর ওই অম্র বাগানে গিয়ে তুমি প্রত্যেক দিন পাহারা দেবে। তাই তো আমি রাজকার্যের শেষে একবার করে আসি এই অম্র বাগান পাহারা দিতে। কিন্তু আজকে অম্র বাগানটা এরকম কেন লাগছে? এই কে কে যেন মারলো মনে হচ্ছে। না না, হয়তো জেগে জেগে স্বপ্ন দেখছি। কিন্তু অম্র বাগানের পরিস্থিতি এরকম কেন হলো? গতকাল ছিল ভালো, আজকাল কে না কে যেন মনে হচ্ছে মারছে আমাকে। কিন্তু এই অম্র বাগানে কে মারবে আমাকে? আমি হলাম স্বর্ণলঙ্কার প্রধানমন্ত্রী, কে মারতে পারে আমাকে? হ্যাঁ, কিন্তু এই অম্র বাগানের পরিস্থিতি বা এরকম করলো কে? গতকাল কত সুন্দর সুন্দর অম্র ফল ধরেছিল, আজ বাগানে একটিও নেই। হ্যাঁ, গতকাল এসে কত সুন্দর সুন্দর অম্র ফল দেখে গেলাম, 2-4টা খেয়েও গেলাম, আর আজকে দেখে এই পাখিগুলো এত বদ হয়েছে না। আরে ফল খাবি খা, ফেলছিস কেন? হ্যাঁ, খাবি খা, অম্র ফল খাবি খা, ফেলিস না, মাটিতে ফেলিস না। হ্যাঁ, এই বেটা তুই কে রে? হ্যাঁ, অম্র বাগানে তুই কে? আমি রামদাস হনুমান। হনুমান? এই বেটা, আমার বাপের জন্মতে এরকম নাম শুনিনি। হনুমান আবার কি জিনিস রে? রামদাস হনুমান, হনুমান মহাবীর। রামদাস হনুমান। কোথা হতে এসেছিস? সাগরের ওই পার থেকে। হ্যাঁ, সাগরের ওপার থেকে। ওই সাগরের ওই পার থেকে এসেছিস এই স্বর্ণ লঙ্কার মাঝে। কিন্তু কেন এসেছিস বেটা? এখানে মায়ের সন্তান নিতে। মা? এই বেটা, এই স্বর্ণ লঙ্কার মাঝে শুধু রাক্ষস আর রাক্ষস বাস করে। এই স্বর্ণ লঙ্কার মাঝে এই রাক্ষস পুরীতে তোর মা কে আছে রে বেটা? অশোক কাননে বন্দী হয়ে আছে। হ্যাঁ, সীতা আমার মা। ও, অশোক কাননের যে বন্দিনী হয়ে আছে সে তোর মা। কিন্তু বেটা তোকে তো দেখে মনে হচ্ছে বানরের মতন, আর অশোক কানন যে আছে বন্দী হয়ে সে তো মানবী, সে আবার তোর কেমন করে মা হলো? তবে শোন, বল। রাম হচ্ছে আমার প্রভু, হ্যাঁ, প্রভু পত্নী সে সৌরভ আমার মা হয়, বুঝলি? ও, প্রভু পত্নী সেই সম্পর্কে তোর মা। তে বেটা কেন এসেছিস রে কোথায়? এই স্বর্ণলঙ্কার মাঝে? ওই যে সন্ধান নিতে। মায়ের সন্ধান নিতে। মায়ের সন্ধান পেয়েছিস? পেয়েছি। ভালো কথা। তে মায়ের সন্ধান যবে পেয়েছিস, এই স্বর্ণলঙ্কা পরিত্যাগ করে গেলি না কেন সাগরের ওপারে? কেন প্রবেশ করেছিস এই অম্র বাগানে? ফল খেতে। হ্যাঁ, ফল খেতে। এই বেটা বনের বানর, এই অম্র বাগানটা হচ্ছে একমাত্র আমার ভাগ্নে, এই স্বর্ণলঙ্কার রাজা, তার এই অম্র বাগান। এই অম্র বাগানে প্রবেশ করে অম্র ফল খেয়ে বড় অন্যায় করেছিস। এই অম্র বাগানটা কি তোর বাবার রে বানর? বাবা তো এ কথা বলবি না, এক বাড়িতে কোমর ভেঙে দেবো। কি বললি? থাম, ওইটা কত বড় ফল আমি এত- এই দাঁড়া, এই বেটা দাঁড়া, কি রে বাবারে, এত বড় ফল? দাঁড়া, এই বেটা, এটা ধরছি কি আর? ওই ওই বেটা বনের বানর, তুই কি বললি? আমাকে মারবি? তুই তো আমার পরিচয় জানিস না। কি নাম তোর? তুই আমার পরিচয় নিশ্চিত জানবি কি করে বেটা বনের বানর? কি নাম তোর? তবে শোন, আমি স্বর্ণলঙ্কার প্রধান সেনাপতি, নাম আমার কাল নেমি। কাল নেমি? হ্যাঁ, এখানে কেন এসেছিস? আমার ভাগ্নের বাগান, আমাদের স্বর্ণলঙ্কার মাঝে এই অম্র বাগান, আমি আসতেই পারি, কিন্তু বেটা তুই কেন আসছিস? ফল খেতে। ফল খেতে? যা যা যা, বিরক্ত হয়ে যা। ফল- এই বেটা দাঁড়া, তোর যদি প্রাণের মায়া থাকে এই মুহূর্তে এই অম্র বাগান পরিত্যাগ করে সাগরের। এই বেটা দাঁড়া, দাঁড়া বেটা দাঁড়া, এমনি অম্র বাগান ভেঙে তছনছ করে দিয়েছিস, অনেক ক্ষতি করেছিস এই যে ধর যা। বেটা। যা, ফল খাই যা, খাই যা। এই বেটা, এখনো সময় আছে, তাড়াতাড়ি অম্র বাগান পরিত্যাগ করে সাগরের উপর যা। ফল
এখনো খাওয়া হয়নি। বাঁচতে চাইলে তুই চলে আমায় ফল খেতে দে। জয় শ্রী বেটা, তার আগে আরেকটা কথা জিজ্ঞাসা করি, বল। এই অম্র বাগানে আমার এক ছোট দাদু ভাইকে পাহারায় রেখে গিয়েছিলাম, অক্ষয় কুমারকে। সেই অক্ষয় কুমারকে কেন দেখছি না? আমার অক্ষয় কুমার দাদু ভাই গেল কোথায়? দেখবি দাদু ভাই, দাঁড়া বেটা, তোর এত বড় দুঃসাহস, আমার ভাগ্নের বাগানে ঢুকে আমার দাদু ভাইকে মেরে ফেলছিস? দাঁড়া বেটা। আসো দাদু ভাই, দাদু ভাই বলো দাদু। ওই যে বেটা বনের বানর, এই বেটা নাকি সাগরের ওপার থেকে এসেছে আমাদের স্বর্ণলঙ্কায় এসেছে। দেখো দাদু ভাই, আমাদের কত সুন্দর এই স্বর্ণলঙ্কার অম্র বাগান ভেঙে তছনছ করে দিয়েছে, সব অম্র ফল খেয়ে নিয়েছে। তাই এই বেটা বানরকে উপযুক্ত শাস্তি দাও দাদু ভাই। বেশ বেশ, আমি অদূরে অপেক্ষা করছি। তুমি অদূর অপেক্ষা করো। হ্যাঁ, উপযুক্ত শাস্তি, বেটাকে ছাড়বে না, অনেক ক্ষতি করেছে দাদু ভাই। হে তুমি? রামদাস হনুমান। রামদাস হনুমান? সত্য। এখানে কেন এসেছো? এখানে এসেছি মায়ের সন্ধান নিতে। কে তোমার মা? অশোকনে বন্দিনী হয়ে আছে সীতা আমার মা। সীতা? সত্য। সেটা তো একজন মানবী, আর তোমাকে তো দেখে মনে হচ্ছে পিছনে একটা লেজ, মুখ খারাপ বানরের মতো, তার মানে তুমি একজন বানর। এই কথা সত্য। তাহলে তুমি বানর হয়ে নর কি করে হয় তোমার মা? সাগরের বাড়ি দাঁড়িয়ে আছে, রাম হচ্ছে আমার প্রভু, আচ্ছা। প্রভু পত্নী সেই স্বরূপ মা। তার মানে তুমি তোমার মায়ের সন্ধান করতে এসেছো? এসেছি বা সন্ধান সন্ধান পেয়েছো? পেয়েছি। তো এখানে কেন এসেছো? ফল ভক্ষণ করতে। ফল ভক্ষণ করতে? হ্যাঁ। কেন এই ফল বাগান কি তোমার নিজস্ব সম্পত্তি? আমার সম্পত্তি নাইও হতে পারে, আমি বনের বানর, বনের ফল আমি যখন তখন খেতে পারি। বেশ বেশ, তা না হয় বুঝলাম। এই স্বর্ণলঙ্কায় এমন কোনো অভাব পড়েনি যে তোমার জন্যে এই স্বর্ণলঙ্কায় ফল খাওয়ার জন্য অভাব পড়ে যাবে। তা নয় আমি বুঝলাম, তা আমি মেনে নিলাম। কিন্তু আমার ভাই অক্ষয় কুমারকে কেন মৃত্যু দিয়েছো? ফল খাওয়া কার্যে বাধা দিয়েছে, তাই তাকে মৃত্যু দিয়েছে। কে বলে? তোমার ফল খাওয়া কার্যে বাধা দিয়েছে বলে তুমি আমার ভাইকে মৃত্যু দিয়েছো? এত বড় দুঃসাহস তোমার কোথা থেকে এলেও? তুমি আমার সামনে দণ্ডায়মান হয়ে তুমি এত বড় কথা তুমি স্পর্ধা কি করে হয় তোমার? দেখো, তোমাকে আমি কিছুতেই ক্ষমা করবো না। তোমার এই পরের বরকত, তুমি যেভাবে এসেছো তোমার মৃত্যু হবে। আমি প্রস্তুত। তবে আসো, এসো। জয় রায় পরের বরকত। ওই তো দেখা যায় ব্রহ্মজাল বা নিক্ষেপ করেছে। ব্রহ্মজালে ভলকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এরা হচ্ছে আমার প্রবিষ্ট দেবতা। তাই ওদের সম্মান রাখতে নিজেই বলতে তো স্বীকার করবো। এইবারে তোকে যদি আমি মৃত্যু দেই, না না না, তোকে আমি কিছুতেই ক্ষমা করবো না। তুই আমার ভাইকে মৃত্যু দিয়েছিস, এই মুহূর্তে তোর ঘর থেকে মাথাটা নিয়ে জয় রাম। তোকে যদি আমি এইভাবে মৃত্যু দেই, তাহলে আমার পিতা আমাকে কিছুতেই ক্ষমা করবে। আদেশ নেই আমার মহারাজ, আমার পিতা, তার কারণ তোকে আমি ক্ষমা করে দিলাম। দাদু, ও দাদু ভাই, ওই বেটা বনের বরকতকে বন্দি করেছো? ওই বেটা বনের বানর যার অবাধ্য ছিল, কারো বাধ্যই আসতো না, আর সেই বনের মর্কটকে আমি নিজে বাধ্যতামূলক। চারিরা থাকিস কোথায়? তাড়াতাড়ি আয়, অম্র বাগানে তাড়াতাড়ি আয়। ও দাদু, এই দেখ, কি হয়েছে কি? এই দেখ অম্র বাগানে এটা কি জিনিস দেখ। এটা? ওরে বেটা, তুই এখানে এসেছিস? হ্যাঁ? এই বেটাকে চিনি তো? ও, এর আগেও তার মানে দেখেছিস? ওই যে অশোকের নয় ছুরি আছে না?
হ্যাঁ হ্যাঁ ওই ছুরির কাছে আমরা গিয়ে কেবল কথা বলতে লেগেছি। হ্যাঁ আর এই বনের বান্দর হ্যাঁ কোথা থেকে যেন লাভ করে জয় রাম করে তাই বলে। বুঝি। এই বেটা তবে শোন, এই বেটা এসেছে সাগরের ওপার থেকে। হ্যাঁ এর জাত ভাই জাত গোষ্ঠী কেউ নাই এই স্বর্ণলঙ্কার মাঝে। হ্যাঁ একে উপযুক্ত শাস্তি দিতে হবে। শাস্তি হ্যাঁ, স্বর্ণলঙ্কায় এসে অনেক ক্ষতি করেছে। তাই শোন, এই বেটাকে কি শাস্তি দেওয়া যায়? কি বলো? এক কাজ করি, কি? আগে নিয়ে চল বাবা জীবনের কাছে। শোনো, বাবা জীবনের কাছে নিয়ে যাবে না। হ্যাঁ ওই বেটার পুচ্ছে আগুন ধরে দাও। হ্যাঁ আর ওই পুরা ওকে এখানে খাই শেষ করে দেবো। আমরাই শেষ করে দিই। হ্যাঁ। মহারাজের কাছে নিয়ে যাব না। এই দাঁড়াও 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 তো দাঁড়াও। হ্যাঁ আমার এই চিকুরদুমা নিকুরদুমা, দেহের সম্পদ। এই শোন, বেটা বনের বানর হলো, মাথায় অনেক বুদ্ধি আছে। আচ্ছা দেখো সরোবর সময় বেশি নেওয়া যাবে না, পরিস্থিতি ভালো না। হ্যাঁ, সবাই চলে যাচ্ছে তাড়াতাড়ি। তবে শোন, কি বলো? এই বেটা বানরকে এমন শাস্তি দিব, হ্যাঁ বেটা জীবনে ভবিষ্যতে এহকুলে ওহুকুলে কোনো কুলেই এই স্বর্ণলঙ্কায় আর আসবে না। তাহলে ওকে কোথায় নিয়ে যাবো? রাজসভায়? না, আমি শাস্তি দিব। তুমি? মহারাজের কাছে নিয়েই যাব না। তুমি কি শাস্তি দেবে? এই বেটাকে এমন শাস্তি দিব, বেটা এমন ভয় পাবে, কোনো বানর আর এই স্বর্ণলঙ্কায় জীবনে আসবে না। কি করতে তাই আমার একটা বুদ্ধি মনে পড়ছে। বলো। এই যে এই বেটার পিছনে এটা কি দেখতে পাচ্ছি, সেটা নাকি বলে ওর দেহের সম্পদ। সম্পদ? হ্যাঁ তার মানে ওটা ওর লেজ? হ্যাঁ, ওর বলে দেহের সম্পদ। তো ওরা ওটা বলে ছাড়াতে নাই কেন? ওটা বলে ওরে হবে, আমাদের হবে না। ও তাই এক কাজ কর, বলো। আমাদের স্বর্ণলঙ্কার মাঝে যত মলিন বস্ত্র আছে, ওই মলিন বস্ত্র এই বেটার লেজে জড়িয়ে, তারপরে ঘিতো ঢেলে দিয়ে, তারপরে অগ্নি সংযোগ করে দেব। তাই? বেটার লেজে আগুন জ্বালিয়ে দেব। ঠিক। তারপর ওই বেটা ওর নিজের লেজের আগুনে নিজেই পুড়ে মরবে, আর আমরা রাক্ষসের সবাই মিলে বেটাকে লাস্টে হনুমান পোড়া খাবো। ঠিক বলেছো। এই নাকুটুমা। হ্যাঁ। যা এটা যত বস্তু আছে হ্যাঁ, নিয়ে আয়, যা। পুরানা বস্ত্র নিয়ে আয়, পুরানা পুরানা মলিন বস্ত্র, বস্ত্রকে রে বেটার ওই যে লেজে ওই যে ওখানে বস্ত্র। হ্যাঁ ওর লেজ যে বড় হতেই আছে। আর বস্ত্র নেই। আর বস্ত্র নেই। না, এই বেটা মনে হয় কোনো জাদু মন্ত্র জানে। মনে হয়। এক কাজ কর, ওই তোমার কাপড়টা খোলো। তোর বস্ত্রটা খুলে দে। আগে রাবণ। ও দাদু, হ্যাঁ, কি করবো তাড়াতাড়ি বলো। এক কাজ কর, এই দেখ বেটা লেজ ছোট করে ফেলেছে, আর লেজে আগুন জ্বালিয়ে দে। দে আগুন জ্বালিয়ে ঠিক দে। আছে। বেটাকে আগে পোড়া খাবো আজকে। এই দাদু, বেটা আমাদের স্বর্ণলঙ্কার সব ফল খেয়ে নিয়েছে অম্র বাগানে। আজকে ওকে পুড়িয়ে হনুমান পোড়া খাবো আজকে আমরা সবাই। দাঁড়া বেটা, তোকে আজকে মহারাজের কাছেও নিয়ে গেলাম না। বেটা দে, লেজে আগুন জ্বালিয়ে দে। লেজ খাবি আগে পুরুক, তারপরে খাবি। খালি খাবো খাবো, এত খাস মোটা কই হোস, যত খাচ্ছিস তত শুকাই যাচ্ছিস। দেখি এই বেটা হনুমান স্বর্ণলঙ্কায় আগুন জ্বালিয়ে দিল। আগুন! ওরে বাবা, বেটা হনুমান স্বর্ণলঙ্কার মাঝে আগুন ধরিয়ে দিল। আগুন! পুড়ে গেল, স্বর্ণলঙ্কা পুড়ে গেল। আগুন! এ কোথায় আছো বাঁচাও? স্বর্ণলঙ্কার মাঝে আগুন! স্বর্ণলঙ্কা পুড়ে গেল। আগুন! কে কোথায় আছো? স্বর্ণলঙ্কায় আগুন ধরেছে। জয় শ্রীরাম। আজ এই স্বর্ণলঙ্কায় সর্বপ্রথম প্রবেশ করে আমি করি লঙ্কা দগ্ধ। ভজতি তার